হ্যালো গাইস, কেমন আছে সবাই? ভোটের আগে আমাদেরকে বলা হয়েছিল যে অন্নপূর্ণা ভান্ডার সবাই পাবে, ঠিক আছে, 3,000 টাকা করে সবাই পাবে। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এসে বলেছিলেন, আচ্ছা আমাদের মুখ্যমন্ত্রী যিনি এখন তিনি বলেছিলেন, আরো অনেক মন্ত্রীরা বলেছিলেন, হ্যাঁ এদেশ ওদেশ এই স্টেট ওই স্টেট থেকে এসে নেতারা মন্ত্রীরা বলে গেছিলেন। তো এখন যখন টাকাটা দিতে হচ্ছে বা যখন আন্দোলন করছে মেয়ে বউ মহিলারা, তখন আমাদের মুখ্যমন্ত্রী কি বলছে একবার দেখবে বন্ধুরা, ঠিক আছে? একটু ভিডিওটার সঙ্গে থাকো, দেখো মুখ্যমন্ত্রী কি বলছে। আর যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করা সরকার নয়। তাহলে দেখলে তো বন্ধুরা, আর মুখ্যমন্ত্রী বলতে গিয়ে কি যেন একটা আটকে গেল, ওই 2 কোটি 2.5 কোটি, মানে 2.5 কোটি ভোট যে মমতা ব্যানার্জি পেয়েছেন সেটাই আর কি উনি বলতে গিয়ে ওই 2 কোটি আটকে গেলেন। মানে 2 কোটি ভোট মমতা ব্যানার্জি পেয়েছেন, তাহলে 2 কোটির মধ্যে যতগুলো মহিলা থাকবেন তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, ভুল করবেন না, একদম আশাও করবেন না। কারণ উনি কিন্তু মাথা নত করা সরকার নন। উনি কিন্তু বলে দিয়েছেন যে যারা বিজেপিকে ভোট দিয়েছেন, পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দেখে দেখে ওনারা টাকা দেবেন। দেবেন সবাইকে দেবেন না, পারবেন না, অত ক্ষমতা ওনাদের নেই। দেবেন যারা বিজেপিকে ভোট দিয়েছে শুধু তাদেরই দেবেন। তার জন্য যেটা মমতা ব্যানার্জির দরকার হয়নি, যেটা বিজেপি সরকারের দরকার হয়েছে, সেটা হলো অন্নপূর্ণা ভান্ডার ভরার সময় আপনাদেরকে পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বারটা দিতে হচ্ছে। তবে তো আপনার ডিটেলসটা ওনারা পাবেন, বাঘাবেন আর কি, বাঘিয়ে তারপরে দেখবেন যে আপনি আমাদের ভোট দিয়েছেন কি দেননি, তারপরে সেইভাবে আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডারটা প্রোভাইড করবেন। তাতে আপনি বাসন মেজে খান, সরকারি চাকরি করে খান, যাই করে খান, অন্নপূর্ণা ভান্ডার আপনি পাবেন। কিন্তু বন্ধুরা রাগ করবেন না, কষ্ট পাবেন না, সরকার ঠিক দেবে। তবে ভোটটা যদি আপনি বিজেপিকে দিয়ে থাকেন, না হলে পাবেন না। এ মমতা ব্যানার্জির সরকার না, এ মাথা নত করা সরকার না। যখন তখন যে সে মাথা ধরে নামিয়ে দিত, এ আন্দোলন করছে ও আন্দোলন করছে। এখন মাথা উঁচুর সরকার এসেছে, সরকার সবসময় মাথা উঁচু করে থাকবে, কারণ সরকার ওকে তোয়াক্কাই করে না। বাস ভোটের আগে হাত জোর করে ভোটটা চেয়েছিল, এখন কে এলো কে গেল। সরকার আরো একটা কথা বললো বন্ধুরা, বিশাল ম্যান্ডেট নিয়ে জিতেছেন, তারপরেও ইভিএম গুলোকে জ্বালাতে হলো। ওহো, অগ্নিমিত্রা পাল আগের দিন বাচ্চার জন্য তার মা দুধের বাটি গরম করছিল, সেটা নামিয়ে দিয়েছিল কারণ সে ফুটপাতে গরম করছিল বলে। একটা ক্ষুধার্ত বাচ্চার দুধের বাটি নামিয়ে দিয়ে যখন চারিদিকে নিন্দের ঝড় উঠেছে, তিনি এখন লাইভে এসে বলছে যে আমি আমার কাজ করছি, বিরোধীদের কাজই হচ্ছে এরকম নিন্দা করা। বলছি আপনি আপনার কাজ করেছেন ঠিকই, কিন্তু মানবিক কাজ করেননি, সরকার হয়ে সরকারের মতো কাজ করেননি। হ্যাঁ, কি কাজ করতে হতো আপনাকে বলছি শুনুন। আপনি যদি ভোটের আগে করতেন না তাহলে ভাবতাম, ভোটের পর সবার কাছ থেকে ভোট পাওয়ার ক্ষমতা দেখিয়েছেন, এটা মোটেও মানবিক কাজ ছিল না। আপনি একজন মহিলা, একজন বাচ্চার মা হয়ে একটা ক্ষুধার্ত বাচ্চার জন্য যখন তার মা দুধ গরম করছে, অ্যাটলিস্ট দুধ গরম করার সময়টুকু দিতে পারতেন। আর গরিব মানুষ বলে বেশ ঝাঁকড়ে কথাও বলেছেন। আপনার জিজ্ঞেস করা উচিত ছিল, আশেপাশে যারা ছিল আপনাকে নিয়ে ফটো তুলছিল, ভিডিও করছিল, তাদেরকে জিজ্ঞেস করা উচিত ছিল যে এই বাচ্চার মা এই যে ফুটপাতে বসে আছে, ফুটপাতবাসী কেন ঘর পায়নি? এদেরই তো ঘর পাওয়া উচিত ছিল। এই যে করাপশনটা, এই করাপশনের জন্য কে দায়ী সেটা খতিয়ে দেখা উচিত ছিল, এটা সরকারের কাজ ছিল। দ্বিতীয়ত, বাচ্চার মা কেন বাচ্চাকে নিয়ে ফুটপাতে এতদিন ধরে আছে, কিসের জন্য আছে সেটা আপনার জিজ্ঞেস করা উচিত ছিল। বাচ্চাটা কত ছোট, কেন বাচ্চাটার বয়স কত সেটাও জানা উচিত ছিল। এগুলো হচ্ছে সরকারের কাজ ছিল। জন্ম যখন পৃথিবীতে হয়েছে, জন্ম যখন দেশে হয়েছে, জন্ম যখন রাজ্যে হয়েছে, তার দায়িত্ব রাষ্ট্রের। একটা মানুষ শখ করে কখনো ফুটপাতে বসে বাচ্চার জন্য দুধ গরম করে না। আর বাচ্চার জন্য যখন সে দুধ গরম করছে, নিশ্চয়ই এইটুকু দুধ গরম করবে না, বাচ্চাটা 3 বেলা খাবে তো তার জন্য দুধ গরম করছে। একটা ফুটপাত বাচ্চা কি 10 বার ধরে স্টোভ জ্বালাবে? যখন আবার খাবে তখন স্টোভ জ্বালাবে। বাচ্চার মাকে এটা শিখিয়ে দিতে হয় না। হ্যাঁ, ঝকঝকে তকতকে করবে, যেখানে মানুষ খেতে পাচ্ছে না, ঘুমোতে পারছে না, সেটা সরকার দায়িত্ব না নিয়ে শুধু গরিব মানুষের চোখ রাঙিয়ে দিচ্ছে। আপনি আর যাই যা বলুন মানবিক কাজ করেনি, তাইটা তো নিন্দের ঝড় উঠেছে। আপনাকে যারা নিয়ে কথা বলছে না, শুধু ভাববে না বিরোধীরা কথা বলছে, প্রত্যেকটা বাচ্চার মার গায়ে লেগেছে। যে একটা ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চা, তার খাবার গরম করছে, আপনি যে বাচ্চার খাবারের বাটিটা নামিয়ে দিলেন। হ্যাঁ, যেখানে বড় বাজারে রাস্তা দখল করে বসে আছে সেখানে যাওয়ার ক্ষমতা নেই, গরিব মানুষ দেখলে লাথি মারতে ইচ্ছে হয়। এটাই আপনার কাজ, এটাই আপনাদের কাজ। তার বাচ্চার জন্য দুধ গরম করছে রাস্তা ফুটপাতে, কাকুতি মিনতি করছে আমার ছোট্ট বাচ্চাটা দুধ খাবে, দুধটা ফুটিয়ে নি ম্যাডাম, একটু গরম করে নি ম্যাডাম। কিন্তু শুনলেন না উনি। উনি কি করলেন? তুলে ফেললেন
আরে তাকে তো সময়টা দেবে, তার কোলে একটা বাচ্চা, সে কোথাকার কে আমি জানা দরকার নেই, তাকে সময় দেওয়া দরকার ছিল। যে একটা ছোট বাচ্চা দুধ গরম করছে, দুধ ফটাচ্ছে, তাকে খাওয়াবে। আরে সে কোথাকার বাসিন্দা তো পরের কথা, আগে তাকে দুধটা তো খাওয়াবে, দুধটা ফটাচ্ছে। আবার বলছেন কি না 6 মাসের বাচ্চা 1 গামলি দুধ খায়। আরে গ্যাসটুকু তো কিনতে হয় তাদের, 10 দিনের দুধ হয়তো একদিনে ফুটিয়ে নিচ্ছিল। এ কি ছোট লোকের পানা হচ্ছে এগুলো কি? এখনো অনেক কাজ বাকি তোমাদের, সে কাজ বন্ধ করে দিয়ে আর নাটক জুড়েছ এই সবগুলো। হ্যাঁ, কত গরিব মানুষ এখন অন্নপূর্ণা পায়নি, সেই নাটকটা বন্ধ করে না করে দিয়ে তোমরা আগে যাচ্ছ ওই কে কোথা দুধ ফোটাচ্ছ তুলতে। চালাকি করার জায়গা পায় না একবারে জানো। বলছি, ছোট মুখে একটা কথা বলবো, খারাপ ভাববেন না। ওটা যদি ভোটের আগে হতো, উনি ওই মহিলার বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে চুমু খেতেন এবং ওই মহিলাকে জড়িয়ে ধরতেন। তার অসহায়তা, তার দারিদ্রতা, তার বাধ্য হয়ে রাস্তায় দুধ গরমটাকে দেখে সে আর্তনাদ করতো, মানুষকে বলতো এর ঘর নিয়ে বিভিন্ন রকমের কথা বলতো, হয়তো বলতো এরকম, ওইভাবে ধমক দিতেন না। আর হয়তো ওই যেই দরিদ্র মহিলা ওনাকে ভোটও দিয়েছেন হয়তো, আর ভোট হয়ে যাওয়ার পরে ওই রকম ধমক দিচ্ছে। ধমক দেওয়া কাজ কার? ধমক দেওয়া কাজ পুলিশের। তুমি বেআইনি জায়গায়, তুমি রাস্তায় ফুটপাতে দুধ গরম করছো, এই ধরনের গরম দেওয়ার কাজ কার? পুলিশের। আর উনি শাসক, ওনার শাসকের ডিউটি কি বা শাসকের কাজ কি? শাসক যখন পাবলিকের কাছে চলে এসছে তখন লোক দেখানো হলেও ওনার ওইখানটাই বলা উচিত ছিল, পুলিশকে ধমক দেওয়া দরকার ছিল যে এই মহিলার মাথায় ছাদ নেই কেন, এই মহিলার ঘর নেই কেন, এই মহিলাকে কেন রাস্তায় দুধ গরম করতে হচ্ছে, আমি থাকা অবস্থায়, আমি শাসক থাকা অবস্থায় ওই মহিলার অত অভাব কেন? এই ধরনের ধমক দেওয়া ওনার উচিত ছিল। উনি কিন্তু শাসক হয়ে পাবলিকের সামনে ওনাকে ধমক দিচ্ছে। ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক ছিলেন তখন একটা আইন চালু করেছিলেন যে কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও। আর সেই আইনটা সৌদি আরবে এখনো চালু আছে, আর চুরিও হয় না। আর সেই চোর যদি অভাবের জন্য চুরি করে বা কোনো খাবার চুরি করে, তাহলে সেই রাজ্যের রাজার হাত কেটে দাও, যেই রাজার আন্ডারে ওকে চুরি করতে হয়েছে। একবার কল্পনা করে দেখুন শাসক কিরকম হওয়া উচিত। আর 1 গামলা দুধ তো আর একটা 6 মাসের বাচ্চা খেতে পারবে না। 1 গামলা দুধ নিশ্চয়ই বাচ্চার জন্য ছিল না। একটু অনুশোচনা বোধ আছে এই ভদ্র মহিলার, একটু অনুশোচনা আছে। হ্যাঁ, আবার বলে কিনা যে 1 গামলা দুধ 6 মাসের বাচ্চার জন্য তো গরম হতো না, 1 গামলা দুধ তার 6 মাসের বাচ্চা খেতে পারবে না। ব্যবসা করছে ম্যাম, ওরা ফুটপাতে বসে ব্যবসা করছে, বুঝতে পারছেন? ওদেরকে এরকম উল্টোপাল্টা কিছু বলার আগে, এরকম দমক দেখিয়ে, এরকম মেজাজ দেখিয়ে বলার আগে নিজেকে একবার ওই জায়গায় ভাবতে হতো, বুঝতে পারছেন? ওরা ব্যবসা করছে, ব্যবসা। আপনি কি বলতে পারতেন ওদেরকে বেশ ভালোবাসার সুরে যে আপনারা ফুটপাতে কত বছর থেকে আছেন, এইটুকু বাচ্চা নিয়ে কেন আপনারা আমাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিম আছে সেখান থেকে কোনো ঘর পাননি, সেই সুবিধা পাননি? সেই সুবিধা তো আপনি পাবার যোগ্য। তো যারা পাশে ছিল তাদেরকে তো বলতে পারতেন যে আপনারা কিভাবে কাজ করছেন, যে এখনো এই লোকগুলো ফুটপাতে বসবাস করছে, একটু ভালোবাসার সঙ্গে বলা যেত না? আপনারা বলবেন না, কারণ আপনারা সেই শিক্ষায় সুশিক্ষিতা হয়েছেন। আপনাদের কাছে তো আছে সেই রকম শিক্ষা, মানবিকতা বোধ বলতে তো কিছু নেই। আবার তো এখন অনুশোচনা বোধটুকু নেই আপনার, একটু অনুশোচনা নেই। সাংবাদিক সম্মেলন করে বলছেন 1 গামলা দুধ বাচ্চার জন্য গরম হচ্ছিল না। ব্যবসা করছিল ওরা ম্যাডাম, ব্যবসা করছিল, বুঝতে পারছেন? ওরা ব্যবসা করছিল, ব্যবসা। আপনাদের কাছ থেকে মানুষ কি আশা করতে পারে, কি উন্নয়ন আশা করতে পারে? যদি এটা ভোটের সময় হতো, মানে ভোটের প্রাককাল, ভোটের আগে যদি হতো, আপনি যেদিন ওই বাচ্চাটাকে কোলে তুলে দিতেন, সোনা মুন্না আপনি এই তোমার মাকে বলবে একটু ভোটটা দিতে, তাহলে তোমাদেরকে সব রাজপ্রাসাদে রাখবো, একবার ভোট দিয়ে জিতিয়ে দেখুন। এই তো আপনাদের অবস্থা। বন্ধুরা, এই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এদের কাছ থেকে উন্নয়ন আশা করা মানে সে গাছে কাঁঠাল গোপে তেল, সেটা মন দিয়ে বসে থাকার ব্যাপার, বুঝলেন? ভিডিওটা খুব বেশি বেশি শেয়ার করবেন, মন থেকে সাম্প্রদায়িক মনোভাব দূর করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।